আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং সমস্যা বইয়ের 4 নম্বর প্রবলেম। প্রবলেমের নাম ভাজক। প্রবলেমটা আমি পড়ছি। ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেক্সটের সংখ্যা টি। এরপরে পরবর্তী টি সংখ্যক লাইনের প্রতিটিতে একটি করে পূর্ণ সংখ্যা n থাকবে। তার মানে হচ্ছে ইনপুটের প্রথমেই থাকবে একটা টেস্ট কেসের সংখ্যা টি। এর মান এখানে 3 দেওয়া আছে। এবং পরবর্তী টি সংখ্যক লাইনের টি সংখ্যক লাইন বলতে 3টা লাইন, প্রত্যেকটা একটা করে লাইন, এই 3টা লাইন, প্রত্যেকটা লাইনেই একটা করে পূর্ণ সংখ্যা থাকবে। এই যে প্রত্যেকটিতে একটি করে পূর্ণ সংখ্যা n থাকবে। এই যে প্রত্যেকটা লাইনে একটা করে পূর্ণ সংখ্যা দেওয়া আছে। 6 একটা পূর্ণ সংখ্যা, 15 একটা পূর্ণ সংখ্যা, 23 একটা পূর্ণ সংখ্যা। তারপরে আমরা আউটপুটটা দেখব। প্রতিটি কেসের জন্য একটি করে লাইন প্রিন্ট করতে হবে। প্রত্যেকটা কেসের জন্য প্রত্যেকটা লাইনের জন্য একটা করে প্রিন্ট করতে হবে। যে প্রিন্ট করতে হবে, শুরুতে কেসের নম্বর দিতে হবে। শুরুতে কেসের নম্বর, অর্থাৎ প্রথমে প্রিন্ট করতে হলে প্রথম পূর্ণ সংখ্যার জন্য প্রিন্ট করার জন্য আমাদের প্রথম পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে হবে। সেই জন্য আমাদের প্রথমেই কেস 1 দিতে হবে প্রিন্ট করার আগে। তারপরে এরপর n এর সকল গুণনীয়ক ছোট থেকে বড় হিসাবে দেখাতে হবে। তার মানে হচ্ছে n হচ্ছে 6, এগুলো হচ্ছে n এর সকল গুণনীয়ক। n এর গুণনীয়ক কত কত? 1 2 3 6 গুণনীয়ক ছোট থেকে বড় হিসাবে দেখাতে হবে। এই যে ছোট থেকে বড় হিসাবেই কিন্তু এখানে দেওয়া আছে। গুণনীয়কগুলোতে শুধুমাত্র একটি স্পেস দিয়ে আলাদা করতে হবে। গুণনীয়ক ভিতরে একটা স্পেস থাকবে এবং লাইনের শেষে কোনো অতিরিক্ত স্পেস থাকবে না। এই যে লাইনের শেষে কোনো অতিরিক্ত স্পেস থাকবে না। কোডের ভিতরে চলে যাই। include stdiostudio.h int main int আমাদের টেক্সট সংখ্যার জন্য একটা t ভ্যারিয়েবল নেওয়া লাগবে আর পূর্ণ সংখ্যার জন্য n ভ্যারিয়েবল নেওয়া লাগবে। আমরা একটা ইনপুট নেব টেক্সট এর জন্য %t টেক্সট এর জন্য একটা ইনপুট নেব। তারপর আমরা একটা লুপ চালিয়ে দেব। এখানে ডিক্লেয়ার করে দিলাম i। 1 থেকে i এর মান চলবে হচ্ছে t পর্যন্ত। এক করে বাড়িয়ে দেবো i এর মান প্রত্যেকবার। তারপর আমাদের n এর মান ইনপুট নিতে হবে, মানে পূর্ণ সংখ্যার মান ইনপুট নেওয়া লাগবে। d $n। তারপর আমাদের একটা লুপ চালাইতে হবে হচ্ছে, আগে লুপটা চালিয়ে নিই তারপর বলতেছে। int যে 1 থেকে যে এর মান চলবে হচ্ছে n পর্যন্ত। আমাদের একটা কন্ডিশন দেওয়া লাগবে। কন্ডিশনটা যদি কাজ করে তাহলে আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে j এর মান প্রিন্ট করা লাগবে। এটার পরে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দেওয়া লাগবে। কিন্তু প্রিন্ট করার সময় আমাদের একটা কেস 1 কেস 2
এই কেসের বিষয়টাও প্রিন্ট করা লাগবে, সেজন্য একটা প্রিন্টএফ ব্যবহার করব। প্রিন্টএফ কেস %d, এখানে i এর মান প্রিন্ট করে দেব। এখানে আমরা কাজ করেছি হচ্ছে, প্রথমে আমরা এইখানে দেখাই, এই যে প্রথমেই এখানে টেস্ট কেসের সংখ্যা মানে 3টা লাইন হবে, টেস্ট কেসের সংখ্যা 3 মানে 3টা লাইন হবে। 3টা লাইন নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এই যে প্রথমে ইনপুট, এই যে 3টা লাইন নেওয়ার জন্যই আমাদের এই যে প্রথমে এই যে টি এর মান স্ক্যান করা লাগবে, মানে ইনপুট টি এর ইনপুট নেওয়ার জন্য টি এর মান স্ক্যান করা লাগবে। তারপরে এই টি এর মান অনুসারেই আমাদের লাইনগুলো হবে। টি এর মান ধরলাম 3, টি এর মান ধরলাম আমরা এখানে 3 দেওয়া আছে, সেজন্য আমাদের 3টা লাইন হবে। যে প্রথমে i এর মান 1 হবে, কিন্তু i এর মান চলবে কতক্ষণ, 3 পর্যন্ত। টি এর মান 3, সেজন্য 3 পর্যন্ত চলবে। তারপর n এর মান আমরা একটা পূর্ণ সংখ্যা দেব, পূর্ণ সংখ্যা ধরলাম 6 দিলাম। 6 দেওয়ার পরে এখানে কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে j এর মান চলবে হচ্ছে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমাদের এটা কন্ডিশন সেট করে দিয়েছি যে 6 এর গুণনীয়কগুলো বের করার জন্য একটা কন্ডিশন সেট করে দিয়েছি। 6 এখানে n এর এখানে 6 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে j এর মান 1 থেকে। প্রথমে j এর মান 1 হবে, দেখবে 1 দ্বারা ভাগ করা যায় কিনা 6, তো যেহেতু ভাগ করা যায় তাহলে পিন করে দিবে 1, এই যে দেখতে পাচ্ছেন পিন করে দিবে 1। তারপরে 2 দ্বারা চেক করবে, 2 দ্বারা কি ভাগ করা যায়, হ্যাঁ ভাগ করা যায়, সেজন্য পিন করে দিবে হচ্ছে 2। 3 দ্বারা কি ভাগ করা যায়, হ্যাঁ 3 দ্বারা ভাগ করা যায়, সেজন্য পিন করে দিবে হচ্ছে 3। তারপরে 4 দ্বারা কি ভাগ করা যায়, না, যেহেতু 4 দ্বারা ভাগ করা যায় না তাহলে এই কন্ডিশনের ভিতরেই ঢুকবে না, সেজন্য প্রিন্টও করবে না। তারপর আবার দেখবে 5 দ্বারা কি ভাগ করা যায়, না 5 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য কন্ডিশনের ভিতরে ঢুকবে না, প্রিন্টও করবে না। 6 দ্বারা কি ভাগ করা যায়, হ্যাঁ 6 দ্বারা ভাগ করা যায়, সেজন্য কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং এটা প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দেওয়ার পরেই এটার কাজ শেষ, কাজ শেষ হওয়ার পরে একটা নিউ লাইন প্রিন্ট করে দেবে, কারণ আমাদের পরের লাইনে কাজ করতে হবে। আমাদের রান করে দেখাচ্ছি, এটা একটু ছোট করে নিই। প্রথমে আমরা 3 দিলাম 3টা লাইনের জন্য, এখন 6 দেবো একটা পূর্ণ সংখ্যা, প্রিন্ট করলো কেস 1। কেস 1 এর এখানে একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে কেস 1 এর এই জায়গা কেস 1 সিটা বড় হাতের হবে, আর একটা জিনিস ভুল করেছে, এটা আমি ঠিক করতেছি এখনই। কেস 1 এর সিটা বড় হাতের অক্ষর হবে, সি, স্পেস 1, তারপরে একটা এরকম হবে। এখন দেখি, এটা আমরা ছোট করে নেই একটু, তিন দিলাম, তারপরে দিলাম হচ্ছে 6, 1 2 3 6, এই দেখেন দেখতে পাচ্ছেন, সাইডে নিয়ে যাই একটু, এই যে 1 2 3 6 পিন করেছে, 6 এর গুণনীয়কগুলো পিন করেছে। এখন হচ্ছে 15 দেব, 15 গুণনীয়কগুলো পিন করেছে দেখতে পাচ্ছেন। 23 দেব, এখন 23 এর গুণনীয়কগুলো পিন করেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই কোডটা কপি করব, এখানে একটা নিউ লাইন দিয়ে দেবো, না নিউ লাইন না, রিটার্ন টাইপ 0, রিটার্ন টাইপ 0 দিয়ে দেবো। মানে পুরা কোডটা আমরা কপি করব, কপি করে এই অনলাইন চার্জ জমা দিয়ে দেবো। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে সি, সাবমিট করে দেবো।
রিলোড করে দিব। দেখতে পাচ্ছেন ঠিকঠাক কাজ করেছে। তো এই কোডটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।